ফেনলের পার্ট 2 আজকে আমরা ডিসকাস করব। ফেনলের যে কনভার্সনগুলো তার পার্ট 2টা আজকে আমরা ডিসকাস করব। তো ফেনল নিয়েছি। ফেনলের মধ্যে যদি আমরা কনসেন্ট্রেট H2SO4 আর কনসেন্ট্রেট HNO3 দিই, বেসিক্যালি হাই টেম্পারেচারে আমাদের হিট করতে হয়, খুব হাই টেম্পারেচারে, তাহলে কি হয় 2,4,6 ট্রাইনাইট্রোফেনল। ঠিক আছে, 2,4,6 ট্রাইনাইট্রোফেনল তৈরি হয়ে যায়, যেটাকে পিক্রিক অ্যাসিডও বলা হয়। কি বলা হয়? পিক্রিক অ্যাসিড। অনেক সময় কোশ্চেন দেয় যে পিক্রিক অ্যাসিডের স্ট্রাকচার লেখো, তো পিক্রিক অ্যাসিড কোনটা? 2,4,6 ট্রাইনাইট্রোফেনলকে পিক্রিক অ্যাসিড বলা হয়। এরপর ফেনলের মধ্যে যদি আমরা CH3Cl আর অ্যানাইড্রাস LCl3 নিই, তাহলে কি হয়? অর্থো পজিশনে একবার মিথাইল আসে আর একবার প্যারা পজিশনে। ঠিক আছে, এবারে প্রশ্ন আসবে সেই একই প্রশ্ন, অর্থো স্টেবল হবে না প্যারা স্টেবল হয়? তো ডেফিনেটলি এখানে হাইড্রোজেন বন্ডিং হচ্ছে না, তাই আমরা প্যারাটাকে স্টেবল বা মেজর হিসাবে কাউন্ট করব। আর এই যে রিয়াকশনটা CH3Cl আর অ্যানাইড্রাস LCl3 প্রেজেন্সে যে রিয়াকশনটা হচ্ছে, এই রিয়াকশনটাকে আমরা বলি ফ্রিডেল ক্যাপ রিয়াকশন। ফেনলের মধ্যে যদি তুমি NOH CO2 আর 4 to 7 ATM এর মধ্যে যদি তুমি প্রেশারটা রাখো, তাহলে কি হয়? এ অর্থো পজিশনে অ্যাসিড আসে, যেটাকে আমরা স্যালিসাইলিক অ্যাসিড বলি। আর এই যে রিয়াকশনটা হচ্ছে যখন NOH CO2 4 to 7 ATM এর মধ্যে, তাকে কি বলা হয়? কোলবে রিয়াকশন। খুব ইম্পর্টেন্ট রিয়াকশন, নোট করে নাও, কোলবে রিয়াকশন। এই কোলবে রিয়াকশন হয়ে যাওয়ার পরে যখন স্যালিসাইলিক অ্যাসিড তোমার তৈরি হয়ে যাচ্ছে, তার মধ্যে যদি তুমি CH3CO2 আর কনসেন্ট্রেট H2SO4 দাও, তাহলে কি হয়? একটা এস্টার তৈরি হয়ে যায়। ঠিক আছে, OCO CH3 আর COOH, যেটাকে আমরা বলি অ্যাসপিরিন। কি বলে? অ্যাসপিরিন। এটার মেডিসিনাল ইউজ খুব আছে, মেডিসিনাল কেমিস্ট্রিতে আমরা এটা পড়ে থাকি। অ্যাসপিরিন খুবই একটা ইম্পর্টেন্ট মেডিসিনাল কম্পাউন্ড, আর তার সাথে অ্যাসিটিক অ্যাসিড নির্গত হয়। ফেনলের মধ্যে যদি তুমি H2 আর NI দাও, H2 আর NI দাও, আমরা জানি H2 আর NI, আমি আগেও বলেছি তোমাদের, এই রিয়াকশনটা আমি আগেও ডিসকাস করেছি। ফেনলের পার্ট 1-এ কিছুটা বলেছিলাম, অ্যালডিহাইডেও বলেছিলাম, ওই ক্লাসগুলো ডেসক্রিপশনে আছে, তোমরা দেখে নিতে পারো। যে H2NI যখনই আমরা ইউজ করব, কি করে? হাইলি স্ট্রং রিডিউসিং এজেন্ট, ও কি করবে? সমস্ত গ্রুপকে রিডিউস করে দেয়। ইনফ্যাক্ট যে বেঞ্জিনের যে অ্যারোমেটিসিটি, বেঞ্জিন তো একটা অ্যারোমেটিক কম্পাউন্ড, মানে ফেনলের এই অ্যারোমেটিসিটি যেটা আছে সেটাকেও নষ্ট করে দেয়। আর তুমি দেখো একটা সাইক্লোহেক্সানল কম্পাউন্ড তৈরি করছে। ফেনলের মধ্যে যদি তুমি O2 আর CrO3 দাও, তাহলে কি হয়? এটা অক্সিডাইজড হয়ে প্যারাবেঞ্জোকুইনন হয়ে যায়, মানে দুটো ও বন্ড দুপাশে চলে আসে, বেঞ্জিনের দুপাশে, আর কি হয়ে যায়? প্যারাবেঞ্জোকুইনন। ফেনলের মধ্যে যদি তুমি CHCl3 NOH দাও 340 কেলভিন টেম্পারেচার, আর তার সাথে HCl মানে অ্যাসিডিক মিডিয়ামে তুমি রিয়াকশন করো, তাহলে কি হবে? অর্থো পজিশনে অ্যালডিহাইড চলে আসবে, যেটাকে আমরা বলবো স্যালিসাইলডিহাইড। তুমি দেখতে পাচ্ছ এখানে যখন আমরা NOH CO2 দিয়েছিলাম, তখন এখানে অ্যাসিড এসছিল, তাকে বলছি স্যালিসাইলিক অ্যাসিড। কিন্তু এখানে যখন CHO এসছে, তাকে আমরা বলছি স্যালিসাইলডিহাইড, মানে স্যালিসাইলিক অ্যাসিড আর স্যালিসাইলডিহাইড। দেখো, যখন অ্যাসিড থাকছে অর্থো পজিশনে ফেনলের, তাকে বলছি স্যালিসাইলিক অ্যাসিড, কিন্তু যখন অ্যালডিহাইড চলে আসছে, তাকে বলছি স্যালিসাইলডিহাইড। আর এই যে রিয়াকশনটা যখন CHCl3 NOH এর প্রেজেন্সে হচ্ছে, তাকে বলছি রাইমার-টিম্যান রিয়াকশন। এটা অর্গানিক নেম রিয়াকশন। ঠিক আছে, যখন CO2 NOH ছিল সেটাকে বলছিল কোলবে রিয়াকশন, আর যখন CHCl3 NOH থাকছে তাকে বলা হচ্ছে রাইমার-টিম্যান রিয়াকশন। ফেনলের মধ্যে যদি তুমি CCl4 NOH দিয়ে দাও 340 কেলভিন টেম্পারেচারে, তাহলেও একটা রাইমার-টিম্যান হচ্ছে, কিন্তু এখানে স্যালিসাইলিক অ্যাসিড হয়ে যাচ্ছে। মানে দেখতে পাচ্ছ, একবার স্যালিসাইলডিহাইডও হচ্ছে, একবার স্যালিসাইলিক অ্যাসিড বি হচ্ছে, মানে রাইমার-টিম্যানও হচ্ছে, কিন্তু তার কন্ডিশন কি হচ্ছে? CCl4 দিতে হবে আমাদের। কি দিতে হবে? CCl4 আর NOH মিডিয়াম, মানে বেসিক মিডিয়াম, যাকে আমরা বলি ক্ষারীয় মিডিয়াম। এই CCl4 আর NH4 এর প্রেজেন্সে কি হচ্ছে? স্যালিসাইলিক অ্যাসিডও তৈরি হচ্ছে। ফেনলের মধ্যে যদি তুমি FeCl3 দাও, তাহলে ফেরিক ফেনক্সাইড আয়ন তৈরি হয়। ফেরিক ফেনক্সাইড আয়ন, এটা খুব সুন্দর রিয়াকশন। এই রিয়াকশনটা ফেনলের কনফর্মেটরি টেস্ট হিসাবে ব্যবহার করা হয়। মানে ফেনলের মধ্যে যদি তুমি FeCl3 দাও, তাহলে ফেরিক ফেনক্সাইড হয়। এটা অনেকটা রেড কালার, কখনো ভায়োলেট কালারও হয়ে যায়। তো এর ফলে কি বোঝা যায়? যে কম্পাউন্ডে তোমার
ফেনল। এটা একটা ফেনলের কনফার্মেটরি টেস্ট, মানে ফেনলের একটা অর্গানিক যে আমরা টেস্ট করি কনফার্ম যে এই কম্পাউন্ডে ফেনল আছে কি না। ধরো তুমি যদি ওষুধটা খাও, একটা ওষুধ খাও, তুমি জানো রোজ সকালে একটা ওষুধ খাও, রোজ খাও না, মানে শরীর খারাপ হলে খাও, অবশ্যই রোজ কেন খাবে, রোজ খাওয়া উচিত নয় ওষুধ, ঠিক আছে। এই যে কম্পাউন্ডটা, এই কম্পাউন্ডটা তুমি দেখতে পাচ্ছ এখানে একটা ফেনল আছে, ওইচ আছে, এই কম্পাউন্ডটার নাম হচ্ছে প্যারাসিটামল, ঠিক আছে। এই ওষুধটার নাম কি হচ্ছে প্যারাসিটামল, যেটা আমরা খাই, মাঝে মধ্যে খাই শরীর খারাপ হলে। তো এই যে মলিকিউলটার মধ্যে ধরো প্যারাসিটামলের যে ট্যাবলেটটা আছে, এই ট্যাবলেটটার মধ্যে ফেনল আছে কিনা তুমি সেটাকে টেস্ট করতে চাও, তাহলে কি করবে, তুমি এই প্যারাসিটামলের মধ্যে FeCl3 দিয়ে দেবে। তাহলে যদি এই এই যে ফেরিক ফেনক্সাইড যে এই কমপ্লেক্সটা তৈরি হচ্ছে ফেনক্সাইড হোল 3 Fe, এটা যদি তৈরি হয়ে যায় তাহলে তুমি বুঝবে যে এখানে হ্যাঁ চলো এখানে ফেনল আছে। এটা কি হয়, ফেনলের কনফার্মেটরি টেস্ট হিসাবে ব্যবহার করা হয়। ফেনলের মধ্যে যদি তুমি ডায়াজোনিয়াম সল্ট আর তার সাথে NOH দিয়ে দাও, তাহলে কি হয়, একটা ব্যাকডাই টেস্ট তৈরি হয়। ব্যাকডাই টেস্ট মানে ফেনলের যে প্যারা পজিশন, এই প্যারা পজিশনসে থেকে একটা রিয়াকশন করে কি হয় দেখো, ফেনলের প্যারা পজিশনের সাথে এই ডায়াজো গ্রুপটা জুড়ে যায়, এন্ড জুড়ে কি করে, প্যারা হাইড্রক্সি অ্যাজোবেনজিন তৈরি করে, ঠিক আছে। এটা অনেকটা অরেঞ্জ কালারের হয়, অরেঞ্জ কালার, এই যে ডাইটা তৈরি হয় এটা অরেঞ্জ ডাই তৈরি হয়। কখনো কখনো থোড়া একটুখানি লাল হয়, লাল অরেঞ্জ এর মাঝখানি হয়, লাল কমলা এর মাঝখানি হয়, ঠিক আছে। তো এটাকে কি বলে, এখানে আমরা দেখছি ডায়াজোনিয়াম সল্টের সাথে ফেনলের রিয়াকশন করছে।